কারণ আমরা নবগঠিত উপজেলার কমিটি থেকে আমরা নবনির্বাচিত যারা হয়েছি সেটা একটা আনন্দ মিছিল উপলক্ষে আমাদের আজকে সবাই এখানে একসাথে জড়িত। আমাদের এখানে যারা আছি আমরা সবাই নবগঠিত পদ পাওয়ার এবং আজকের এই পদ পাওয়ায় আমরা খুব আনন্দিত এবং খুশি। এর জন্য আমরা মা ও মাটির মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাই আমাদের এমপি, ওনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আর আমাদের ঢাকা জেলা মহিলা দলের সভাপতি আমাদের মানে যার কথা না বললেই নয়, যে সবাই ওনার ব্যাপারে জানে বা উনি এমন একজন নেত্রী, তো ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের এভাবে এতটা মূল্যায়ন করার জন্য এবং এই কমিটিতে আমাদের জন্য। আমরা এই কমিটি পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেক বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দোহার উপজেলা নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ঈশিতা আক্তার। আমরা দোহার উপজেলা মহিলা দলের নতুন কমিটিকে সুবাদে বরণ করে নিচ্ছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় জননেতা খন্দকার আবু আশফাক ভাই মামাটি মানুষের নেতা, তাকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং 17 বছর দোহার উপজেলা আর যিনি আমাদের সাথে রাজপথে সফলভাবে মহিলা দলকে সংগঠনকে সুন্দর ও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে গেছেন, তিনি আমাদের ঢাকা জেলা মহিলা দলের সভানেত্রী শাইমা শিলা আপাকে অন্তরস্থল থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যিনি আমাদের স্থান থেকে আমাদেরকে যথার্থভাবে তিনি আমাদের সহযোগিতা কাম্য করেছেন। এবং আমার আজকের এই বিজয় র্যালিতে আমি আরও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী এবং অভিনন্দন সবাইকে। এবং সেই সাথে আমাদের যিনি সবচেয়ে বিশেষ ভূমিকা রেখেছেন আমাদের মামাটি মানুষের নেতা, তাকে আমরা অন্তরস্থল থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এমন একটি পর্যায়ে এসে আনার জন্য। আর আমি দোহার থানার মহিলা দলের নির্বাচিত গঠিত সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, ঢাকা 1 আসন মনোনীয় সংসদ সদস্য, আমাদের রাজনৈতিক অভিভাবক খন্দকার আবু আশফাক ভাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং দোহার পৌরসভা দীর্ঘদিন পরে দোহার উপজেলার নবগঠিত যে কমিটি দিয়েছেন আমাদের ঢাকা জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি শামীমা রাহিম শিলা এবং সাধারণ সম্পাদক সুলতান আপা, তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম।